রূপস লিটিল ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ অনেক দিন পর আর অনেক বেলায় মনে হলো একটা ভিডিও করি। অনেক দিন হয়ে গেল সেভাবে কোনো ব্লগ করা হয় না। খুব ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে ঠিক হয়ে ওঠে না। আজকে রবিবার, মাঝের মধ্যে বৃষ্টি আসছে, কিন্তু এরকম খুব কড়া একটা রোদও উঠছে। দেখুন, রোদের তাপে একেবারে সব ফুলগুলো শুকিয়ে গেছে। এখানে একটা সাদা পর্তুলিকা হয়েছিল, ওইদিকে একটা অরেঞ্জ কালার হয়েছিল। যদিও বেলা হলে এগুলো শুকিয়েই যায়, সকালের দিকটা বেশ সুন্দর দেখতে লাগছিল। সময়ের অভাবে কাজগুলোকে একদমই সেভাবে যত্ন করা হয় না। আজকে যেহেতু সানডে, তাই আজকে আমার সকাল থেকে অনেক কাজ ছিল। সারা সপ্তাহ তো আমি বাড়িতে থাকি না। সারা সপ্তাহ যা কিছু জামা কাপড় প্রত্যেক দিনের জড়ো হয়, সেগুলো আমি এই রবিবারেই কাচি। প্রচণ্ড কষ্ট হয় এই এত জামা কাপড় একসঙ্গে কাচতে। এগুলো শুকিয়ে যাওয়ার পর গোছাতে বসেছিলাম। সারা সপ্তাহের জন্য আবার রেডি। বিছানার চাদরটাও তুলেছিলাম। বেলা হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। 2:30 মানে 2:15। আমাদের ঘড়িটা 15 মিনিট ফাস্ট। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তার জন্য আমি একটু শ্যামাদানার খিচুড়ি করেছিলাম। সমস্ত রকম সবজি দিয়ে, কুমড়ো, বরবটি, আলু, গাজর সব দিয়ে একটা সবজি দিয়ে এই শ্যামাদানার খিচুড়িটা করেছিলাম। খুব একটা ভালোবাসি না, আজ আবার 2বার করে নুন দিয়ে ফেলেছি। মানে ভীষণ নুন হয়ে গেছে। আর এটা ছাড়া খাবারও ছিল না, তাই ও বললো একটুখানি লেবু মিশিয়ে খেয়ে নাও। যদিও লেবুটা দিয়েও সেভাবে স্বাদ পাইনি। সাথে ছিল বেগুন ভাজা। এখন বেশ বিকেল হয়ে গেছে, 5:30 নাগাদ বাজে। আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, মামা শ্বশুরবাড়ি যাব। কারণ আমার শাশুড়িমা ভীষণ অসুস্থ। গত 1 মাস যাবৎ উনি ওখানেই আছেন। ওনার কাছেই প্রত্যেক রবিবার যাই। আজকেও এই বিকেলবেলা বেরোচ্ছি। গেটে তালা দিয়ে একদম রেডি। ও শুধু গাড়িটা বার করছিল। প্রথমে যাব একটু ডাক্তারখানায়, আমার নিজের জন্যই যাব। সেখান থেকে মামা শ্বশুর বাড়ি যাব। এখন তো বেশ দিনই আছে, 6টা নাগাদ ডাক্তারের কাছে যেতে বলেছে। তো ওই 6:45 মতো এখন বাজে। আশা করি 6টার মধ্যে পৌঁছে যাব। কালকে আর রাত্রে ভিডিও করা হয়নি। ফিরে এসে ওখানে খাওয়া দাওয়া করে এসে একদম সব কিছু গল্প করতে করতে ভুলে গেছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসে 2টো সোমবার আমি উপোস করি। এই সপ্তাহেরটা আর করিনি, ভেবেছিলাম পরের সপ্তাহে করব, কারণ কালকেই গুরু পূর্ণিমার উপোসটা করেছিলাম। আজকে তাই যেমন পেরেছি, মন থেকে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। একটু ঘিয়ের বাতি, সন্দেশ, ফুল, বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছি। নিয়ে এখানে ঘরে পুজো করে নিয়েছিলাম। আমার আর ভিডিও করার একদমই সময় ছিল না, বেরিয়ে গিয়েছিলাম। এখন 5টা মতো বাজে। এই মাত্র আমি স্কুল থেকে ফিরলাম। প্রত্যেক দিনই প্রায় প্রথম আমিই ফিরে আমি তালাটা খুলে ঘরে আসি। তারপরে ও আর বাবা ফিরে। ঘর একেবারে বদ্ধ হয়ে আছে। এই যে সারাদিনের কাজের পর ব্যাগ আর তালা খুলে ঢোকার চাবি বিছানার উপরে ফেলে দিলাম। হাত পা মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে আগে আমি এই জানালাগুলোকে খুলি। সারাদিন ঘর বন্ধ হয়ে থাকে তো ঘরটা ভীষণ বদ্ধ বদ্ধ লাগে আর খুব গরম লাগে। তাই এসে সবার প্রথমে সব জানালা দরজা খুলে দিয়ে পাখা আগে চালিয়ে দিই। আকাশটা দেখুন, সূর্যটা এবার নিভু নিভু হয়ে এসেছে, মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এখন প্রায় 5:15-20 নাগাদ বাজে। মেঘলা মেঘলা করছে তো, তাই সূর্যটা নেই, হালকা হালকা নিভু নিভু হয়ে গেছে। সকালে একটা ফুল হয়েছিল, সেটা সকালে দেখার সময় হয়নি। সারা সপ্তাহ না আমার সময়ই হয় না। আর সকালে পুজো, রান্না বান্না এসবের পর একদমই সময় হয় না। আমাকে 10টার মধ্যেই গিয়ে স্কুলে ঢুকতে হয়। তো সকালে আমি একদম টাইম পাই না কোনো দিকে তাকানোর। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছিলাম। এখানেও সন্ধে দিয়ে দিয়েছি, আর ঠাকুরের বাইরের ওখানেও সন্ধে দিয়ে দিয়েছি। 6:45 মতো এখন বাজে। ঘড়ি তো 15 মিনিট ফাস্ট। আজকে তো সোমবার ছিল, তাই বিকেলেও একটুখানি পুজো করে নিয়েছিলাম। ধূপ মোমবাতি ঠাকুরকে খেতে দিয়ে একটুখানি পুজো করে নিয়েছিলাম। তারপরেই চলে এসেছিলাম রান্নার দিকে। সারা দিনের ক্লান্তি ব্যস্ততার পর আমার মনে হয় কতক্ষণ আমি রান্নাটা করে গিয়ে শোবো। তো রুটি করতে চলে এসেছিলাম। ভেবেছিলাম রুটি আর আলু ভাজা করব, কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভাবলাম রুটি আর ছোলার ডাল করি, কারণ আলু প্রায় প্রত্যেক দিনই হচ্ছে, ডালটা পড়ে আছে। আগে রুটিটা করে নিই, তারপরে খেতে বসবো।
আগে ওদেরকে টিফিন খেতে দিয়ে দিই, বাবাকে আর ওকে দিয়ে দিই, আর আমি আগে রান্না করে নিই, তারপরে খেতে বসি। যদিও সকলে বলে যে আগে খেয়ে নিতে, কিন্তু আমার মনে হয় সব কাজ শেষ করে খেতে বসলে সব থেকে বেশি তৃপ্তি পাওয়া যায়। মাথায় কোনো চিন্তা থাকে না, কোনো চাপ থাকে না যে এরপরে উঠে রান্না করতে হবে। আগে রান্না করে নিই, তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে আরাম করে বসে বসে খাই। এই যে আজকে রাত্রের খাবার, ডাল আর রুটি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন।